নমস্কার, আমি বিথিকা। ফিরে দেখা ধারাবাহিকে আমরা ফিরে দেখব সেই সব বিপ্লবীদের যাদের ইতিহাস সেইভাবে মনে রাখেনি। আজ আমরা শুনব ননিবালা দেবীর কথা। 1915-তে বাঘা যতীন শহীদ হবার পর বাংলার সশস্ত্র বিপ্লবের ঝড় উঠেছিল। যদুনাথ মুখার্জির নেতৃত্বে অস্ত্র জোগাড় করে বিদ্রোহ শুরু হলে সারা বাংলা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বাংলার যুব সমাজ গোপনে অস্ত্র জোগাড় করে সশস্ত্র বিপ্লবে জীবন উৎসর্গ করেছিল। হাওড়ার অমরেন্দ্র চ্যাটার্জি, রামচন্দ্র মজুমদার, অতুল ঘোষ বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির পিসিমা ননিবালা দেবী 16 বছরে বিধবা হয়ে তাদের বাড়িতেই থাকতেন। নিজে উৎসাহী হয়ে ভাইপোর কাছে দীক্ষা নিয়েছিলেন। ননিবালা দেবী কখনো চন্দননগরে, কখনো রিষড়াতে গৃহকর্ত্রী সেজে ঘর ভাড়া নিয়ে বিপ্লবীদের আশ্রয় দিতেন আর পুলিশের চোখে ধুলো দিতেন। কলকাতা শ্রমজীবী সমবায়ে হঠাৎ পুলিশ এসে হাজির হয়েছিল। বিপ্লবী অমরেন্দ্র পালিয়ে গেলেও ধরা পড়েছিলেন রামচন্দ্র মজুমদার। রামচন্দ্র মজুমদার তার মশার পিস্তল কোথায় রেখে গেছেন জানার জন্য কুলীন ব্রাহ্মণের বিধবা ননিবালা দেবী সধবা সেজেছিলেন। না রঙ্গমঞ্চে নয়, স্বাধীনতা সংগ্রামের অগ্নিমঞ্চে দাপিয়ে অভিনয় করেছিলেন ননিবালা। রামচন্দ্রবাবু স্ত্রী সেজে শাঁখা সিঁদুর পরে জেলে গিয়ে জেনে এসেছিলেন পিস্তলের খবর। তার মতো বিধবাদের একাদশী উপবাস ছিল জীবনসঙ্গী। চা খেলেও জাত যেত, সিঁদুর তো দূরের কথা, লাল রং থেকে দূরে থাকত তারা। অন্যের স্ত্রী সাজার জন্য শাঁখা সিঁদুর পরা অত্যন্ত দুঃসাহসিক পদক্ষেপ ছিল। সমাজের চোখে ছিল বেশ্যাবৃত্ত কর্ম। পুলিশ জানতে পারলে আগেই ননিবালা দেবী তার ছোটবেলার বন্ধু দাদা প্রবোধচন্দ্র মিত্রর সঙ্গে পেশোয়া চলে গেলেন। সে যুগে একজন বিধবার পরপুরুষের সঙ্গে দেশ ছাড়া মানে সমাজের কাছে চোখের বালি হওয়া। তবু সমাজকে থোড়াই কেয়ার করলেন। দেশের জন্য পরাধীনতা শৃঙ্খল মুক্তি ছিল তার একমাত্র কাম্য। তিনি দেশ ছাড়ার পর পুলিশ তার বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে ইলিশিয়াম রোতে নিয়ে গিয়ে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত জেরা করত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পেশোয়া গেল। তিনি ধরা পড়লেন। তখন তিনি 3 দিনের কলেরার রোগী। স্ট্রেচারে করে আনা হয়েছিল তাকে হাজতে, তারপর কাশির জেলে। জেরা করে কিছু না জানতে পেরে জিতেন ব্যানার্জি লঙ্কা বেটে তার যৌনাঙ্গে ঢেলে দেওয়ার মতো অত্যাচার চালিয়েছিলেন। যন্ত্রণায় ছটফট করেছেন, চিৎকার করেছেন, তবু কারো সন্ধান দেননি। পরে আলো বাতাসহীন সেলেও সংজ্ঞা হারিয়েছেন বহুবার, তবু বিপ্লবীদের কোনো সন্ধান দেননি। তিনি ছিলেন প্রথম মহিলা রাজবন্দী। জেলের সুপারিনটেন্ডেন্ট গোল্ডির কথা মতো দরখাস্ত লিখেছিলেন জেলারকে, সারদা মায়ের কাছে যেতে চেয়ে। কিন্তু গোল্ডি নিজে হাতে ননিবালার সামনে সেই দরখাস্ত ছিঁড়ে ফেললে সপাটে চর বসিয়ে দিয়েছিলেন তার গালে। এমনই অসম্ভব আত্মসম্মান বোধ ছিল তার, আর ছিল মমত্ব বোধ। দুকড়িবালা নামে এক বিপ্লবী ওই জেলে 3rd গ্রেডের শাস্তি পাচ্ছেন জেনে দাবি করেছিলেন বামুনের মেয়ের হাতের রান্না না হলে অনশন ভাঙবেন না। বামুনের মেয়ে বলতে দুকড়িবালা দেবীর কথাই বুঝিয়েছিলেন। দুকড়িবালা দেবীর শাস্তি লাঘব করতে তাকে নিজের রান্না করিয়ে 19 দিন পর অনশন ভেঙেছিলেন। এহেন মহিলা জেল থেকে ছাড়া পেয়ে সকলের কাছে অবাঞ্ছিত হলেন। বাড়ি ছেড়ে কলকাতায় আসতে বাধ্য হলেন। শেষ জীবনে রান্নার কাজ করে ছোট্ট ঘর ভাড়া নিয়ে নিঃসঙ্গ জীবন কাটালেন। শেষ জীবনে টিবি রোগে আক্রান্ত হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামী হিসেবে 1967 মে মাসে শেষ 50 টাকা পেনশন পেয়েছিলেন। এরপর তার আর কোনো খবর পাওয়া যায়নি। আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে
সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। নমস্কার।